আজ কয়েকদিন পর্যন্ত অনেক যুদ্ধ করেছি এই গাছগুলি নিয়ে। সব মাটিগুলিকে নিচ থেকে সব খুঁড়ে খুঁড়ে শিকড় টিকড় কিছু কেটে ফেলে আবার নতুন মাটি টাটি দিয়ে আবার শুকনো পাতা টাতা দিয়ে গোড়াগুলি ঢেকে দিয়েছি, না হলে তো রোদে জ্বলে যাবে। ভেতরে একটু সারও দিয়েছি, জৈব সার। আমার কিচেনের যে সমস্ত সবজির খোসা বের হয় এগুলি জমিয়ে শুকিয়ে এগুলি দিয়েছি। দেখুন, বলে না যে বাচ্চারা মায়ের কোলে খুব সুন্দর লাগে, তেমনি আম গাছের আমগুলি নিয়ে আম গাছটি যে দাঁড়িয়ে রয়েছে, এত যে ভালো লাগছে আমার আমগুলি পাড়তে ইচ্ছেই করে না। মনে হচ্ছে যে আম গাছটা তার বাচ্চাদের কোলে নিয়ে ঠিক ঠিকই দাঁড়িয়ে রয়েছে। ও তো একটা মা, ঠিক না? মায়েদের কাছে সন্তানরা থাকলে খুবই সুন্দর লাগে। একটা মা বাচ্চা কোলে নিয়ে থাকলে কত ভালো লাগে দেখতে। তেমনি তো বছরে একবার ওরা পায় ওদের সন্তানদের। তাই মনে মনে ভাবলাম, আজ খুবই সকালে উঠলাম, আমি এত কিছু করছি, আমার একা মাথায় সব তো আমি ঠিক করে বুদ্ধি করে করছি না ভুল করছি। আমার বন্ধুদের একবার ফাইনালি লুকটা দেখাই। 3টা আনারস গাছ, আমরা 3জন ছিলাম, এ কারণে 3টা লাগিয়েছি। একজন তো চলে গেছে, এখন ওই তিনটেই আছি, আমরা মানুষ 2জন আছি। আর এই লঙ্কা গাছের পাতাগুলি কী জন্য জানি এরকম ফুলে ফুলে উঠছে, নাকি জানি না, কোকড়া কোকড়া হয়ে। এমনি ধরলে কিছুই দেখি না, নাকি এই লঙ্কা গাছের পাতাই এরকম থাকে। এর মধ্যে একটু ছাই দেব ভেবেছিলাম আজ, কিন্তু আকাশ যা পরিমাণ মেঘ করেছে যে ছাই দেই তাহলে তো বৃষ্টি ধুয়ে গেলে কোনো লাভ নেই। তাই আজ দিলাম না, যেদিন খুব রোদ উঠবে ওই দিন এসে দেব। একটাও লঙ্কা ধরছে না, কেন জানি না, নাকি ডালপালা ছেটে দেব, কেটে দেব, এও বুঝছি না। আর এখানে স্ট্রবেরি পেয়ারা গাছটার অনেকগুলি ডাল কেটে দিয়েছি। পেয়ারা তো এটাতে ধরেনি, এটা গতবার অনলাইনে এনে লাগিয়েছি। মিষ্টি কুমড়োর গাছগুলি খুব সুন্দর হয়ে উঠছে। এখন তো দিনে 2 বেলা করে জল দিচ্ছি। আর এবছর কিন্তু আমার এই সবেদা গাছটাতে সবেদা ফুল আসবে। গত বছর এসেছিল, আমি ফুলগুলি ছিঁড়ে ফেলে দিয়েছি। এবছর কিন্তু এলে আর ছিঁড়ব না। এখন তো গাছ একটু শক্ত হয়েছে, গত বছর মাত্র লাগিয়েছিলাম। আমি ওই স্ট্রবেরি পেয়ারা গাছের পাতাগুলি ওর গোড়াতে দিয়ে রেখেছি, কারণ জল যেমন না শুকিয়ে যায়। এখানে আমি কিছু ডাঁটার বীজ লাগিয়েছি, আর ফাঁকে ফাঁকে 2টো ঢ্যাঁড়স গাছও লাগিয়েছি। 4-5টা ঢ্যাঁড়স গাছ হলেই আমার হয়ে যাবে একা মানুষ। তাই আমার তো জায়গা কম, তাই সব গাছের গোড়ায় গোড়ায় এটা সেটা আমি লাগিয়ে দিই। আর এই গন্ধরাজ লেবু গাছটা তো মরে গিয়েছিল, কাঁটাগুলি দেখলে এরকম ভয় লাগছে, তাই না? কাঁটা আমি এমনি খুব ভয় পাই। এগুলি শুকিয়ে রয়েছে, এগুলিও ভাঙতে হবে। তার মধ্যে থেকে খুব সুন্দর হয়ে গাছটা আবার উঠছে। আর এটা তো শুক্তো পাতা গাছ, খুব সুন্দর হয়ে গেছে। আর এই লঙ্কা গাছটাতে লঙ্কা দেখি আস্তে আস্তে ধরছে, ছোট ছোট লঙ্কা ধরেছে, আজ দেখেছি ভালো করে। এটা তো নতুন ধরছে, এই যে লঙ্কা ধরছে ছোট ছোট। বন্ধুরা, আজ আমি ভারতের আসামের হোজাই থেকে জয়া দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমার সকল বন্ধুদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আমি করছি। সবাই আমার সঙ্গে থাকেন। দেখুন, এই লঙ্কা গাছটাতে এখন ফুল এসে একদম সেজেগুজে উঠেছে, অনেক লঙ্কা ধরবে এখন। এখানে আমি লাগিয়েছি এই কচু গাছ, নিচে কচুও হবে, এই কারণে জল দিয়েছি। বাহ, এখানে আমার এই কুল গাছটা খুব সুন্দর হচ্ছে। আর এখানে পুঁই শাক, 2টো সাদা পুঁই শাক লাগিয়েছি। এই যে কুল গাছটা দেখতে খুবই ভালো লাগে, সবাই মাশাআল্লাহ বলুন, আমিও মাশাআল্লাহ বললাম। যদি এবার আসে কুল। আর এখানে কয়টা মোটা মোটা বাজার থেকে লতি এনে
জল দিয়ে ভিজিয়ে রেখেছি, রাখলে নাকি আরও উঠে কচু গাছ। এটা হলো আমার মুসাম্বির গাছ। দেখুন বন্ধুরা, সকাল সকাল হাই সেকেন্ডারির যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা, ওরা এই দেখুন, ওরা যাচ্ছে এই কলেজে, ওরা কলেজে যাচ্ছে। এখানে আজমল ফাউন্ডেশন, সেই কলেজ আমার বাড়ির পাশেই তো। এই দেখুন কি সুন্দর, এই দেখুন পেয়ারা গাছে খুব সুন্দর পেয়ারা ধরেছে। এবার না আমার অনেক পেয়ারা হয়েছে, নিচেও অনেক পেয়ারা। আমার হাজব্যান্ড পেয়ারা খুবই ভালোবাসতো, কিন্তু ও থাকতে এরকম পেয়ারা হয়নি। ওই যে নিচে যে গাছটা দেখাবো, এটা আগে উপরে এখানে কার্টুনে ছিল, আর 7টা পেয়ারা বিশাল বিশাল হয়েছিল, খুব টেস্টি। ও খেয়েছিল। এরপরেও গাছটা অনেক কষ্ট করে নিচে নামিয়ে ওর পছন্দ মতো জায়গাতেই লাগিয়েছিলাম, ওর কথাতেই। এটা একটা শুক্তনি গাছ, তুলসী পাতারই একটা কোয়ালিটি। এটা সঙ্গে পাতা দিয়ে, একটু আদা দিয়ে, একটু গোলমরিচ দিয়ে, যদি পেঁপে বা কাঁচা কলা এগুলি দিয়ে শুক্তো রান্ধা যায়, বা বেগুন দিয়ে, তাহলে পেটের কোনো সমস্যা হলে, গ্যাস অম্বল, পেট ফাঁপলে, যাই হোক না কেন, বা ডিসেন্ট্রি দাস্ত, এটা পেটের জন্য খুব ঠান্ডা করে। জন্ডিসের পেশেন্ট এবং পোয়াতি মায়েরাও যারা ডেলিভারির পরেও এটা শুক্তো রান্না করে খেতে পারে, বা ডালে দিলেও দুর্দান্ত একটা সেন্ট করে। আজ আমি কয়টা তুলে নিচ্ছি, আমি আমার ডাল রান্না করব, সেই ডালের মধ্যে দেব। একঘেয়েমি ডাল ভালো লাগে না গরমের মধ্যে, ডালটার টেস্টটাই কিন্তু আলাদা করে দেবে একটা, এত ভালো। আর এটাতে সবসময় খেলে কপকাশি কম থাকে, তুলসী পাতাই, এটা তুলসী পাতারই আরেকটা কোয়ালিটি। এটা রান্না করে খায়, আর এটা আবার ইমিউনিটি পাওয়ারও বাড়ায়, আর লিভারের জন্য খুবই ভালো। তাই ওই যে ওই কার্টুনও একটা আছে, আমি কয়েকটা লাগিয়ে রাখছি। আতপ চাল বেটে এই পাতা দিয়ে বড়া করলে দুর্দান্ত টেস্টে লাগে, একদম মুচমুচে বড়া হয়। আমি আবার এই সমস্ত গাছপালাগুলি, যেগুলি ন্যাচারাল, এগুলি আমি খুবই খাই, এগুলি আমি খুবই খাই। অনেকে খেতে চায় না, আমি মেডিসিন কিন্তু বেশি খাই না, আমি এই সমস্ত দিয়েই আমি 12 মাস খেতে থাকি। এই দেখুন এই কোণার দিকে কীরকম মেঘ করেছে, ওই কোণটাতে দেখছেন, খুব ভালো লাগছে। আর গরমও পড়েছে, একটা মিজমিজে গরম, মনে হচ্ছে ভাদ্র মাসের গরম মনে হচ্ছে। মনে মনে ভাবছি যে আমি তো বাগানটা নিয়ে এত দৌড়ঝাঁপ করে, এত করে আমি করছি, মাটি টাটি ওলট পালট করছি, আমার বন্ধুদের একবার দেখাই। বন্ধুরা দেখুন কয়টা সুপরি গাছ থেকে, ওই যে গাছ ভেঙে পড়লো, ওখান থেকে পেরেছিলাম, ওগুলিকে তার দিয়ে মালা বেঁধে এখানে ঝুলিয়ে রেখেছি। রোদ লাগবে আর শুকিয়ে যাবে, ঘরে নিতে হবে না, এখানেই শুকিয়ে যাবে। ভালো হলো না? যাদের বাড়িতে সুপারি এরকম পাকনা থাকে, আনা নেওয়া করতে গেলে অনেক কষ্ট। তার দিয়ে বা সুই আর প্লাস্টিকের রশি দিয়ে, দড়ি দিয়ে প্লাস্টিকের সেলাই করে বড় লম্বা মালা করে করে ঝুলিয়ে রাখবেন। ঘরেও যদি রেখে দেন ঝুলিয়ে, কোনো দিক দিয়ে দেখবেন শুকিয়ে যাবে। একদম এখন পরিষ্কার করে ফেলেছি উপরটা, আরও পরিষ্কার করব। আমি আরও গাছ আনবো, আরও টব আনবো। দেখুন না কত সুন্দর করে সব ফল গাছ একটা একটা করে লাগাবো। আর কে রে উকি দিচ্ছে, এখান দিয়ে উকি দিচ্ছে আমাদের পোস্ট অফিসটা। পোস্ট অফিসটা একদম আমার ঘরের পাশে, খুব ভাল লাগে দেখতে। বন্ধুরা কেমন লাগছে আজকে আমার ভিডিওটি, সবাই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। ছোট ছোট করে কমেন্টটা পড়লে আর সবাই একটা করে লাইক দেবেন। আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখে দেবেন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে। দেখুন কি সুন্দর পেয়ারার সমারোহ, কত ভালো লাগছে দেখে না, অনেক ভালো লাগছে দেখে। কিন্তু ভালোর মধ্যে মনে একটু দুঃখ লাগছে, যেহেতু ও নেই। ও কিন্তু খুব ভালোবাসতো পেয়ারা। এই দেখুন কী সুন্দর, একটা লাল পেয়ারা মানে সিঁদুরে পেয়ারা যেটাকে বলে, আর একটা সাদা বড় বড় উপরেও আছে, আর একটা স্ট্রবেরি পেয়ারা
ওটাও লাগিয়েছি অনলাইন থেকে। এটা সিঁদুরে পেয়ারা, লাল উপরে পিঙ্ক কালারের হয়। এটাও নতুন আমি লাগিয়েছি, এটাও চারা এনে। ওপরেও দেখলেন যে ওটা আর ওটা একই গাছের চারা, উপরেও ধরেছে, কিন্তু ওইগুলি এখনও একদম ছোট ছোট কচি কচি, এখনও ফুল বেরোচ্ছে। আর এটা কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে, এই যে অনেক বড় বড় হয়ে গেছে। বন্ধুরা, তাহলে আমার ভিডিওটি শেষের পথে এসে গেছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর ভিডিওটি। আজ রাখি। আসসালামু আলাইকুম।